প্রায় 50 বছর পরে মালদার গঙ্গার নদীর চরে দেখা মিলল অস্ট্রেলেশিয়ান গ্রাস আউলের। গত 9 মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল মালদার গঙ্গার চরে অস্ট্রেলীয় ঘাস পেঁচার ছবি নথিভুক্ত করে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত 4 মাস ব্যাপী পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হয়েছে। মালদা বন বিভাগ কর্তৃপক্ষ পরিচালিত জরিপের সময় মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ড ওয়াচার্স সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস, স্বরূপ সরকার এবং সৈকত দাসের সাথে 9 মার্চ 2025 তারিখে সন্দীপ দাস প্রথম এই প্রজাতির পাখির ছবি রেকর্ড করেছেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে এই প্রজাতির পাখির খুব কমই রেকর্ড রয়েছে। 1980 সালে প্রকাশিত হয় যখন বিখ্যাত পাখি পর্যবেক্ষক অজয় হোম তার চেনা অচেনা পাখি বইয়ে শান্তিনিকেতনের উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন। মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জিসপার জানিয়েছেন, 9 থেকে 11 মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগের একটি যৌথ দল বিভিন্ন প্রজাতির পাখিদের অবস্থান এবং উপস্থিতি পুনর্নিশ্চিত করার জন্য গঙ্গার চর পরিদর্শন করেন। সেখানে এই ধরনের বিলুপ্ত প্রজাতির পাখি দেখা মিলছে। মনে করছেন আপনারা? দেখুন, এরকমভাবে বলাটা খুব মুশকিল। এই সমস্ত পাখিগুলো আমরা যদি ঐতিহাসিক দিক থেকে দেখি, তাহলে একটা সময় ছিল পূর্ণিয়া, বিহার, মালদা, এখানে যে বড় ঘাসগুলো হয় সেই ঘাসের মধ্যে প্রচুর পরিমাণেই পাওয়া যেত, এরকম একটা ধারণা। প্রচুর পরিমাণে এভরি নাও অ্যান্ড দেন, কাক শালিকের মতো না, কিন্তু পাওয়া যেত। 1927 সালের একটা রিপোর্টে মিস্টার বেকার বলছেন যে প্রবাবলি আরও 100 বছর আগে এটা আরও বেশি সংখ্যা ছিল। আপনি ভাবুন, 1927 সালে পাখি বিশেষজ্ঞ বেকার বলছেন যে এটা 100 বছর আগে বেশি সংখ্যায় পাওয়া যেত। আর আজকে এটা 2025 সালে এসে আমরা একটা পেয়ার, এত বছর ধরে আমরা গঙ্গায় সার্ভে করছি, একে পাইনি, এবছর আমরা পেলাম। একদমই কি কত বছর পর? লাস্ট পশ্চিমবঙ্গ থেকে সাইটিং ছিল 1980 সালে শান্তিনিকেতনে অজয় হোম বলে একজন নামকরা পক্ষী বিশেষজ্ঞ, তিনি এটা রিপোর্ট করেছিলেন। কিন্তু সেই সময়কার কোনো, যেহেতু সেই সময় ক্যামেরা এতখানি উন্নত ছিল না, ছবিও ছিল না, আর কোনো স্পেসিমেন কালেকশনও ছিল না। ইউজুয়ালি এই ধরনের রেয়ার পাখি হলে পরে তার স্পেসিমেন কালেকশন করে সেটাকে সাবমিট করা হয় রেকর্ড করার জন্য, কিন্তু কোনো স্পেসিমেনও ছিল না, কোনো ফটোগ্রাফও ছিল না। কিন্তু যেহেতু উনি একজন বিখ্যাত পক্ষী বিশেষজ্ঞ এবং ওনার পক্ষে এই ভুলটা করা মুশকিল, কারণ ধরেই নিচ্ছি যে 1980 সালে শেষ দেখা গেছে। একদমই কি বিলুপ্ত প্রায়? না, তা বলবো না, একদমই নয়। আমাদের এদিকে কম দেখা যায়। আমাদের ভারতবর্ষের এই প্যাঁচার বিশেষত্ব হচ্ছে, এই প্যাঁচা বিশেষ করে ঘাস জমিতে থাকে। এখন মুশকিল হচ্ছে আমাদের এই যে গঙ্গার চরে যে পরিমাণে ঘাস কেটে ফেলা হচ্ছে, এই ঘাস কেটে ফেলার পরে এদের যে বাসস্থানে এরা থাকতে পছন্দ করে, তার ভীষণ রকমভাবে ডিস্ট্রাকশন হচ্ছে, ক্ষতি হতে পারে পাখিদের। ক্ষতি হতে পারে। আপনার নাম? আমার নাম শুভাশিস সেনগুপ্ত, আমি গ্রিন পিপলস ইন্ডিয়া মালদার সেক্রেটারি। অস্ট্রেলিয়ান গ্রাস বলে এটা প্রথম ফটোগ্রাফিক এভিডেন্স পেয়েছি ওয়েস্ট বেঙ্গল মধ্যে, মালদাতে। এটা পেয়েছি আমাদের একটা লম্বা 4 মহিনা ধরে আমাদের একটা পাখি সার্ভে চলছে গঙ্গাতে। এই লাস্ট সার্ভে যেটা হলো 9 তারিখে, ওখানে আমাদের একটা টিমকেও পেয়েছি 3টা পাখি। ওটা কনফার্ম করার জন্য আজকে আমি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এনজিও যারা গ্রিন পিপল ইন্ডিয়া আর বার্ড ওয়াচার সোসাইটি, তারা নিয়ে একটা টিম তৈরি করে ওই জায়গাতে গিয়ে আমরা ভেরিফাই করলাম। এটা কোন জায়গা স্যার? জায়গা আমি ঠিকঠাক বলবো না, এটা গঙ্গার ভিতরেই আছে। আর আমাকে আজকে 2টা পাখি পেয়ে গেছে। আগামীতে মানে কি করা হবে, কীরকম পদক্ষেপ নেওয়া হবে? এটার জন্য আমরা ভেবেছি একটা প্রপোজাল তৈরি করবো, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবো, ওরা কীভাবে কী করতে পারে ওই জায়গাতে, ওই এলাকাতে, ওইরকম আমরা এগাবো। এই আউল কি প্রায় বিলুপ্ত প্রায় বলা যেতে পারে? এখন এই আউল শুধু নর্থ ইস্ট এলাকাতে পেয়েছি, আর পশ্চিম বাঙ্গালতে আগে ছিল। 1920 সালে একটা ডিস্ট্রিবিউশনের রেকর্ড ছিল, 1980 সালে একটা রেকর্ড ছিল শান্তিনিকেতনে, কিন্তু কোনো ফটোগ্রাফিক এভিডেন্স নেই আর লোক দেখাও নেই। এটা প্রথমবার দেখে ফটো তোলা হয়েছে। কীভাবে আইডেন্টিফাই করা গেল? এটা ফটোগ্রাফিক এভিডেন্স আছে, তারা আমাদের গাইড বুক আছে, আর বিভিন্ন বার্ড এক্সপার্টরা আছে আমার সঙ্গে, ওরা এটা আইডেন্টিফাই করে দিচ্ছে। কটা থাকতে পারে বলে মনে করা হচ্ছে? ওটা আমি এখন বলতে পারবো না, ঠিকঠাক সার্ভে না করলে।
ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.